হরে কৃষ্ণ। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনারা অনেক সময় প্রায় এই প্রশ্নটা নিজের মধ্যে ভেবে থাকেন যে ভগবান কি মানুষের মধ্যে আছেন। এই প্রশ্নটা আমরা অনেক সময় ভেবে থাকি। এই কথাটি প্রসঙ্গে বলতে চাই, ভগবানের তিনটি প্রকাশ: ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানিতি কথ্যতে। প্রথমত, ভগবানের অঙ্গজ্যোতি ব্রহ্ম, সর্বত্রই অনুপরমাণুতে বিরাজমান। দ্বিতীয়ত, পরমাত্মারূপে ভগবান সবার হৃদয়ে আছেন। এরকম নয় যে কেবল মানুষের মধ্যেই আছেন আর কোনো জীবের মধ্যে নেই। তৃতীয়ত, স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের সর্বোচ্চ লোক গোলকধামে আছেন। ভগবদ্ভক্তি অনুশীলন করতে করতে ভগবানের কৃপা অনুসারে ভগবত উপলব্ধি হয়। মানুষের মধ্যে ভগবান রয়েছেন বলতে এমন নয় যে মানুষকে কেটে ফেললেই ভগবান বেরিয়ে আসবেন, কিংবা এমন নয় যে মানুষ ভগবান না, তা কখনোই নয়। ভগবান সবার হৃদয়ে পরমাত্মা রূপে থাকলেও ভগবানকে সম্পূর্ণ অস্বীকার করবার মতো কলুষিত চেতনা সম্পন্ন জীব এই জড়জগতে কম নেই। ভগবান সর্বত্র এবং সর্বপ্রাণীর হৃদয়ে থাকলেও, ভগবানের কোনো প্রিয় অপ্রিয় না থাকলেও, ভগবান বলছেন তাকে জানতে হলে ভক্তি অনুশীলন করতে হবে। ভক্তি দ্বারা আমাকে জানতে পারবে। ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে, আমাদের ইন্দ্রিয় সমূহ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হলো ভক্তি। কিন্তু যখন আমাদের জীবন ভক্তি অনুশীলনহীন হয়ে থাকে, তখন ভগবান আছেন কিংবা ভগবান নেই, দুই অভিজ্ঞ মতই মূল্যহীন। এই ভিডিওটি এখন এই পর্যন্তই। আরও এই রকম প্রশ্ন ও তার উত্তর জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি প্রত্যহ আপনাদের জন্য এই রকম প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে।